জমির আল নিয়ে ঠেলাঠেলি, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা। চরের যে 1 কোটি মানুষের বসবাস, এই 1 কোটি মানুষকে শিক্ষায়, স্বাস্থ্যে এবং অধিকারে সমুন্নত রাখার জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। আমরা চিন্তা করতেছি আমার ছেলে অস্ট্রেলিয়া যাবে, আমার ছেলে ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় লেখাপড়া করবে, চাকরি করবে। আর চরের মানুষ কি চিন্তা করতেছে? তারা চিন্তা করতেছে সামনে বন্যা, আমার মা বৃদ্ধা মাকে কোথায় রাখবো, আমার গরু দুটোকে কোথায় রাখবো। একটি মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো একটি পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করা। চরের কাঠামো অনুযায়ী চরের পরিকল্পনাগুলো আলাদা হওয়া উচিত। আমি দুটি উদাহরণ দিতে চাই। শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু এখানে শিক্ষা থেকে মোটামুটি চরের মানুষ সকলেই বঞ্চিত। এখানকার বাচ্চারা হাই স্কুল তো পরের কথা, প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোতে পারে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু শিক্ষক নেই। কেন শিক্ষক নেই? প্লেন ল্যান্ডের ক্ষেত্রে হয়তোবা ধরা হয় একজন শিক্ষক থেকে তার বা শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব 20 কিলোমিটার, কিন্তু 20 কিলোমিটার যদি চরের ক্ষেত্রে ধরা হয়, 20 কিলোমিটার পথ পাড়ি দিতে একজন শিক্ষকের 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে শুধু আসার জন্য, এবং যাওয়ার জন্য অনুরূপ 3 থেকে 4 ঘন্টা, এবং তার ডিউটি আছে 8 ঘন্টা। সর্বমিলে 16 ঘন্টা ডিউটি করে একজন শিক্ষককে প্রতিদিন উপস্থিত থাকা কখনোই সম্ভব নয়। এজন্যই প্রতিটি শিক্ষক দিয়ে হয়তোবা এখানে কোনো রকম শিক্ষা চালানো হচ্ছে। কিন্তু যদি চর মন্ত্রণালয় থাকতো তাহলে এখানকার জন্য হয়তোবা ভিন্ন পরিকল্পনা হতো। একটি স্কুলের সাথে শিক্ষকের আবাসিকভাবে থাকার জন্য তার একটি আবাসিক বাসস্থানের ব্যবস্থা থাকতো, তখন সে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষা দিতে পারত। অনুরূপভাবে চিকিৎসার ক্ষেত্রে এখানে যেহেতু মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত, সেহেতু চিকিৎসার গুরুত্বটুকু তাদের কাছে অনুধাবন করতে পারে না। জমির আল নিয়ে ঠেলাঠেলি, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা। স্বাস্থ্যসেবার মান একেবারেই নিম্ন। কোনো জরুরি প্রয়োজনে দূরে যেতে চাইলে রাস্তায় রোগীর মৃত্যু বরণ করতে হয়। এরকম দুর্ঘটনার শিকার আমরা প্রায়ই হয়ে থাকি। চরের মানুষ পরিশ্রমী, কিন্তু তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এই মানুষগুলোকে নাগরিক সুবিধা, সাংবিধানিক সুবিধা যেগুলো দরকার সেটি কিন্তু তারা বঞ্চিত। অসংখ্য নদী নালা বেষ্টিত চরের মানুষ, বন্যার সময় নদী ভাঙ্গন হয়, জমি ডুবে যায়, ফসলের ক্ষতি হয়, ঘরবাড়ি প্লাবিত হয়, মানুষ ঠিকানা ছাড়া হয়ে যায়। আমরা লক্ষ্য করব এই পরিস্থিতি মোকাবেলার জন্য মিডিয়ায় নানা রকম প্রচারণা হয়। প্রশাসনের লোকজন কিংবা রাজনৈতিক নেতারা নৌকা ভর্তি করে ত্রাণ নিয়ে চলে আসে। তারা বানভাসী মানুষগুলোকে সাময়িক কিছু সাহায্য দিয়ে আবার চলে যায়। এ দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ত্রাণের পরিবর্তে স্থায়ীভাবে যদি আমাদের সরকারের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জন্য কিছু সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা এই নদী বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষগুলো আজকের যুগের যে জীবন মানের লড়াই, এই ডিজিটাল যুগে, সেটির সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো। কখন? যখন চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। চর মন্ত্রণালয় বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য এবং একীভূত মূল স্রোতকে, মূল ধারাকে ফিরিয়ে আনার জন্য চরের যে 1 কোটি মানুষের বসবাস, এই 1 কোটি মানুষকে শিক্ষায়, স্বাস্থ্যে এবং অধিকারে সমুন্নত রাখার জন্য এবং দেশের যে মূল স্রোত, সেই মূল স্রোতে নিয়ে আসার জন্য চর উন্নয়ন এবং চর মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজন। আপনারা জানেন যে এখানে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি মানুষ কিন্তু আইনগত অনেক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। সেক্ষেত্রে আমরা চাই যে দেশের সমস্ত মানুষ সমান সুযোগ সুবিধা পাক। সেই কারণে যেহেতু চর অঞ্চলটা অনেক পিছিয়ে আছে, আমরা চাই যে চরের মানুষেরাও দেশের ক্লাস 1 সিটিজেনের মতো তারাও তাদের নাগরিক সুবিধা পাক। যে এই চরগুলো নিয়ে যাতে একটি মন্ত্রণালয় স্থাপিত হয়। পার্বত্য চট্টগ্রামের মতো যদি এই চর সারা বাংলাদেশের যে 32টি উপজেলায় 32টি জেলার 100টি উপজেলায় যে এই চরগুলো রয়েছে, এই চরগুলো নিয়ে যদি একটি মন্ত্রণালয় স্থাপিত হয়, তাহলে এই অঞ্চলের মানুষগুলো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে এবং তারা এই আমাদের মূল ভূখণ্ডের যে মানুষ রয়েছে তাদের সঙ্গে তাদের মিল আসবে এবং এই বৈষম্যের অবসান ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চিন্তা করতেছি
যে আমার ছেলে অস্ট্রেলিয়া যাবে, আমার ছেলে ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় লেখাপড়া করবে, চাকরি করবে। আর চরের মানুষ কি চিন্তা করতেছে? তারা চিন্তা করতেছে সামনে বন্যা, আমার মা বৃদ্ধা মাকে কোথায় রাখবো, আমার গরু দুটোকে কোথায় রাখবো, বাচ্চাকে আমি কোথায় রাখবো, আমি কি খাবো, এবং আমার যে যে সারা জীবনের যে সম্বল, সেই সম্বল আবার কেউ ছিনিয়ে নিয়ে যায় নাকি, এই নিয়ে তারা মহা চিন্তা আছে। এই জন্য আমরা মনে করি যে কুড়িগ্রামে শুধু নয়, সারা বাংলাদেশে যতগুলি চর রয়েছে, প্রায় 100টি উপজেলায় প্রায় 1 কোটি লোক বাস করে। সেই চরের মানুষের জীবনমান যদি উন্নয়ন করা না হয়, তা বাংলাদেশের যে যে অগ্রযাত্রা এটা কোনোদিনও হবে না। আজকে চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম জেলা আমরা নেমেছি যে চর বিষয় মন্ত্রণালয় করে ছাড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ।